জুলুম করার নাম মেজবান্ডারি নয়, মানব হয়ে মানবের সেবা করে মানবতার পরিচয় দেওয়ার নামই মেজবান্ডারি। তিনি শুধু এই কথাটা বলেন নাই, তিনি বাস্তবে করে দেখিয়েছেন। বলছিলাম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারির কথা। প্রকাশ মাওলা হুজুর। তিনি 1969 সালে জন্মগ্রহণ করেন। তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 31তম বংশীয় আওলাদ এবং আমাদের রহবারের রব। শাহেনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারির 6 সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান হচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি। প্রকাশ মাওলা হুজুর, যাকে জিয়াউল হক মেজবান্ডারি মাত্র 6 বছর বয়সে আল্লাহর মস্ত বড় অলি বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি বলেন, আমার হাসান মিয়া মানুষের কল্যাণের জন্য এসেছেন। তারই ধারাবাহিকতায় হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি একের পর এক মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। যখন নামে মাত্র দরবারগুলোতে হাদিয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে, তখন তিনি বলেন, গরু ছাগল মহিষকে হাদিয়া করে নয়, নিজে হাদিয়া হয়ে দরবারে আসুন। যখন উরুস কেন্দ্রিক একটি অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছিল অনেকেই, তখন তিনি বলেন, আমার বাবার কুসুর শরীফে আমি খাওয়াবো আপনাদের। যখন সবাই নাম কুড়াতে মানহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাল্লা বাড়ি করেছেন, তখন তিনি অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে পিছিয়ে পড়ার গতিরোধ করলেন। যখন সুফি সঙ্গীত কিংবা মেজবান্ডারি সঙ্গীতকে অনেকে নানাভাবে চর্চার মাধ্যমে সুফিবাদে আঘাত হানার চেষ্টা করেন, তখন তিনি জানিয়ে দিলেন মেজবান্ডারি সঙ্গীত উপভোগের নয়, উপলব্ধির। যখন নামে মাত্র পীর মুল্লারা নিজেদের ভবন 2 তলা থেকে 6 তলা করতেছেন, তখন তিনি কিডনি হসপিটাল সহ মানুষের উপকারী এমন স্থাপনার দালান তুলতে এগিয়ে আসলেন। তিনি এমন এক পীর সাহেব যিনি দেশের বড় বড় আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখেন এবং কবর জিয়ারত করতে আসেন। শুধু তাই নয়, আশেক ভক্তরা গেলে আগে জিজ্ঞেস করেন পরিবার ও এলাকার সবাই ভালো আছেন কিনা। বর্তমান আধুনিক যুগে মাজারে মোমবাতি জ্বালানোর বাস্তবতাকে নিয়ে চিন্তা করে, তাই তিনি মোমবাতি জ্বালানোর নিষেধ করেছেন এবং ওই মোমবাতির টাকাগুলো মানব কল্যাণে ব্যয় করতে বলেছেন। তিনি এমন এক পীর সাহেব যিনি বলেন, আগে মা বাবা পরিবার সমাজের জন্য সময় দিয়ে শান্তিতে রেখে সময় পেলে দরবারে আসিও। তিনি এমন এক পীর সাহেব বাংলাদেশের প্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপকগণ তাহার হাতে বাইত হয়ে তাহার সন্ন্যাসী থাকেন। শুধু তাই নয়, দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস রাহবারে আলম মাওলা হুজুর বলে ডাকেন। তিনি এমন এক পীর সাহেব যিনি শাহেনশাহ হক ভান্ডারী রওজা মুবারকের জিয়ারতের বাক্সে লিখে দিয়েছেন, আপনাদের হাদিয়া নজরানা শাহেনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। যখন নামে মাত্র পীর মুল্লিরা সুফিবাদের লেবাসকে পুজো করে ব্যাংক ব্যালেন্স সাজাতে লাগলেন, তখন তিনি ট্রাস্ট বানিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কাউকে সেলাই মেশিন দিয়ে, কাউকে সিএনজি বা রিক্সা দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার কাজে লেগে পড়েছেন। 1978 সালে শাহেনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারি হাসানবাগকে সৈয়দ হাসান মঞ্জিল নামকরণ করেছেন। এরপর পুনরায় 1985 সালে সৈয়দ হাসান মঞ্জিলকে গাউসিয়া হক মঞ্জিল নামে পুনরায় প্রতিষ্ঠিত করেন। গাউসিয়া হক মঞ্জিল হতে বিশ্ব অলি শাহেনশাহ হযরত শাহ সুফি জিয়াউল হক মেজবান্ডারি সম্মানিত উত্তরাধিকারী অনুসারী ও ভক্তবৃন্দ কর্তৃক 2011 সালে তার একমাত্র পুত্র হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারিকে ম্যানেজিং ট্রাস্ট হিসাবে মনোনীত করে শাহেনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট প্রতিষ্ঠিত করেন। এই ট্রাস্টের মাধ্যমে সর্বজীবের প্রতি অকৃত্রিম ভালোবাসা বাস্তবায়নের লক্ষ্যে সমাজের দারিদ্র, সুবিধা বঞ্চিত ও নিঃস্বদের সাহায্য এবং সহযোগিতা প্রদানের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। এই ট্রাস্টের মাধ্যমে মানুষকে সাহায্য করার জন্য কোথায় কোথায় টাকাগুলো ব্যয় করা হচ্ছে তা আপনি এই চার্টটি দেখলে বুঝতে পারবেন। চার্টটি পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আত্মকর্মসংস্থানমূলক সামগ্রী, নগদ অর্থ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানব উন্নয়ন, বিবাহ, গৃহ নির্মাণ, শিক্ষা সহায়তা ও স্বাবলম্বীকরণে উপকরণে হস্তান্তরের সর্বমোট ব্যয় হয়েছে 6,82,04,777 টাকা। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আল্লাহর ওলিদের ভালোবাসেন তারা তো এই ভিডিওটি শেয়ার করবেনই এবং আপনাদের শেয়ারের মাধ্যমে ওইসব মানুষদের দেখার সুযোগ করে দিন যারা মেজবান্ডার দরবারের বিরোধিতা ছিল এবং মাজার জিয়ারতকারীকে মাজার পূজারী এবং বন্ড বলতো। একটা কথা মনে রাখবেন, সুন্নি কখনো বন্ড হয় না আর বন্ড কখনো সুন্নি হয় না।